হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিইউ মেজর সোসিওলজি সেকেন্ড সেমিস্টারের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আত্মীয়তা সম্পর্কে আমরা আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে অল সাবজেক্ট। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি প্রথম 100 জন স্টুডেন্টের জন্য মাত্র 99 টাকা করে পার সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আবারও বলছি, পার সাবজেক্ট সে মেজর হোক কি মাইনর হোক, পার পেপারের জন্য আমরা নিচ্ছি মাত্র 99 টাকা কোর্স ফি। তো দেরি না করে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। এটা কিন্তু অফারটা 100 জন স্টুডেন্টের জন্য শুধুমাত্র। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, আত্মীয়তার সাধারণ ধারণা, যে আত্মীয়তা বলতে আমরা কি বুঝি। কি বলছে? ঘনিষ্ঠ সম্পর্ক। বলছে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাই হলো আত্মীয়তা। তাহলে বৈবাহিক সম্পর্কে মানে এটা সাধারণ ধারণা বলছি যে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা, মনে করো আমার বাবার থেকে আমি তার সন্তান, এবার আমার থেকে আমার সন্তান সন্ততি, হ্যাঁ, তার মানে এগুলো কি রক্তের সম্পর্ক অনুযায়ী হচ্ছে। কিন্তু আবার বৈবাহিক বন্ধন সূত্রেও কিন্তু মানুষের মধ্যে মানুষের একটা তোমার হচ্ছে যে কঠোর একটা বন্ধন গড়ে ওঠে বা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে, তাকেও আমরা কিন্তু আত্মীয়তা বলি। এটি সমাজের প্রকৃত ভিত্তিভূমি কিন্তু রচনা করে। তাহলে আজকে সমাজে আত্মীয়তা বলতে আমরা রক্তের দিক থেকেও বোঝাই যে আমার ভাই বোন, এরা আমার রক্তের সঙ্গে আমার রিলেটিভস। এবং আরেকটা আত্মীয়তার কি বলছে? বৈবাহিক সূত্রে আমার শ্বশুর শাশুড়ি বউ এবং দেওর মানে ভাসুর ননদ ফনদ হাবি জাবি সমস্ত কিছু মিলে কিন্তু এই আত্মীয়তার সম্পর্কও কিন্তু গড়ে উঠতে দেখা যায়। এবার বলছে বহুমুখী উৎস। আত্মীয়তা শুধুমাত্র রক্তের বন্ধন কিন্তু নয়, বরং এটি বৈবাহিক, কাল্পনিক, এমনকি দত্তক গ্রহণের মাধ্যমেও প্রতিষ্ঠিত হতে পারে। লেভি স্ট্রক একে কি বলছেন? অবাধ অভিপ্রায় পদ্ধতি বলেছেন। ব্যাপারটা কি? কাল্পনিক মানে কি? মনে করো দেখা যাচ্ছে কারো বোন নেই, কোনো একটা ছেলের বোন নেই, সে কি করলো? পাতানো বোন বানালো, পাতানো ভাই বানাতে পারে কেউ, তাহলে এগুলো কি কাল্পনিক ভাবে গড়ে উঠতে পারে। অথবা আবার কি বলছে যে দত্তকের মাধ্যমেও গ্রহণ করতে পারে। দত্তক মানে কি? মনে করো কোনো একজন দম্পতি মানে স্বামী স্ত্রী বিয়ে করেছে, দীর্ঘ 10 বছর হয়ে গেল, তাদের কোনো সন্তান সন্ততি জন্ম হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারে? কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে দত্তক নেওয়া বলে। তাহলে দত্তক নেওয়া বলতে সে কোনো একটা জায়গায় গিয়ে দত্তক গ্রহণ করেও কিন্তু সন্তান অ্যাডপ্ট করতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট বলছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি জানবো। এখানে বিভিন্ন সমাজতত্ত্ববিদ আত্মীয়তার প্রসঙ্গে কি বলেছেন। রবিন ফক্স বলে একজন সমাজতত্ত্ববিদ রয়েছে, তিনি কি বলেছেন? আত্মীয়তা বলতে আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে বোঝায় যারা প্রকৃত বা কাল্পনিক রক্তের সম্পর্কে কিন্তু আবদ্ধ থাকে। ঠিক আছে। এবার সমাজতত্ত্ববিদ রিভার্স বলেছেন আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের কিন্তু সামাজিক স্বীকৃতি, এটি বংশগতি ও সমাজের কিন্তু মেলবন্ধন হিসাবে কাজ করছে। দেন লেভি স্ট্রস বলেছেন একে একটি অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসাবে কিন্তু বর্ণনা করেছেন, যেখানে সামাজিক ইচ্ছা ও স্বীকৃতির গুরুত্ব কিন্তু ভীষণভাবে অপরিসীম হয়ে রয়েছে।